হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি 2022 যে মামলা, তো সেই মামলা সংক্রান্ত লাস্ট যে হিয়ারিং হয়েছে, তো সেখানে কী কী বিষয় উঠে এসেছে, তো খুব গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, তো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। অবশ্যই শেষ পর্যন্ত শুনবে। তো দেখো, তো তোমরা এটা সবাই অবশ্যই জানো 2020-22 যে কেস, তো এই সংক্রান্ত বিভিন্ন ভিডিও রয়েছে চ্যানেলে। তো এটা মূলত 2022 যে রিক্রুটমেন্ট, তো সেখানে 2020-22 ডিএলএড ব্যাচ তারা পার্টিসিপেট করে। তো তাদের পার্টিসিপেটকে ঘিরেই কিন্তু এই যে কেস, এই কেসটা মাথাছাড়া দেয়। এবং এই কেসের জন্যই কিন্তু 2022-এর যে রিক্রুটমেন্টে 9533 জনের যে প্যানেল, যেটা পরবর্তীতে বের হয়, তো সেটা কিন্তু একটা অন্তরায় হয়ে পড়েছিল এই কেসটা। তো যাই হোক, শেষমেশ একটা শর্ত সাপেক্ষ নিয়োগ, সেটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে হয়। তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়টা হয়েছে, লাস্ট যে হিয়ারিং হয়েছে, তো সেখানে এই যে 2022 যে ডিএলএড ব্যাচ, তো তাদের পক্ষ থেকে একজন বিখ্যাত স্বনামধন্য যে উকিল পাটোয়ারি স্যার, তো উনি কিন্তু ছিলেন। তো উনি মূলত এটাই মানে বলার চেষ্টা করেছেন যে এই যে 2022 যে ক্যান্ডিডেট অর্থাৎ পিটিশনার, তো তারা কিন্তু কোনোভাবেই অবৈধ না। এবং অবৈধ না, তো সেটা বোঝাতে উনি বিভিন্ন বিষয় তুলে ধরেছেন। প্রথমত, তাদের পর্ষদ নিজেই প্রথমে 2022-কে কিন্তু অ্যালাউ করেছিল। এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখন পর্ষদ যদি তাদেরকে আবার বাদ দেওয়ার জন্য সেটা আবার কাউন্টার করে, তাহলে সেটা কিন্তু একটা অন্যরকম ব্যাপার হয়ে যাবে। তো যাই হোক, তো পর্ষদ প্রথমে অ্যালাউ করে। তারপরে আরেকটা বিষয় যেটা রয়েছে, হিসাব অনুযায়ী আমরা জানি যে একেবারে জুনের দিকে খুব সম্ভবত জুন বা জুলাই যাই হোক হবে। তো এই মুহূর্তে কিন্তু একটা মানে ইয়ার কমপ্লিট হয়, পার্ট 1। তো সেই দিক থেকে দাঁড়িয়ে, তো যেহেতু একেবারে 2023 সালের 2022 সালের একেবারে শেষের দিকে নোটিফিকেশন আসে, রিক্রুটমেন্ট নোটিফিকেশন, তাহলে জুন জুলাই মাসের দিকে কিন্তু অফিসিয়ালি 2020-22-এর যে কোর্স, তো সেটা কিন্তু শেষ হয়। তাহলে যদি সার্টিফিকেট না দিতে পারে, মার্কশিট না দিতে পারে, পরীক্ষা না নিতে পারে, তার জন্য অবশ্যই পর্ষদ দায়ী। তো কোনোভাবে কিন্তু ক্যান্ডিডেট দায়ী নাই। তো এই যে বিষয়গুলো পাটোয়ারি স্যার কিন্তু অবশ্যই বিচারকের সামনে খুব ভালোভাবে তুলে ধরেন। এছাড়া পর্ষদ তাদেরকে সুযোগ দিয়েছিল, তাদের সবার ইন্টারভিউ সম্পন্ন হয়েছে। মানে এতটা পথ আসার পরে তাদেরকে বাদ দেওয়ার কিন্তু সে অর্থে কোনো মানে কারণই নেই। তো এই বিষয়টা কিন্তু পাটোয়ারি স্যার তুলে ধরেন। তো এই বিষয়গুলো তুলে ধরার পরে কোর্ট অবশ্যই বিষয়টাতে কনভিন্সড হয় এবং কোর্ট পর্ষদকে জানায়। এবং কিন্তু পর্ষদ কিন্তু আবার জানিয়ে দেয় যে এই যে 9533-এর যে প্যানেল, তো সেই প্যানেলে কিন্তু কোনোভাবেই তারা আর কাটাছেঁড়া করতে চায় না। তো সেই দিক থেকে পর্ষদ যেটা জানাচ্ছে, পর্ষদ 11,765 থেকে প্রায় 2000 মতো সিট তারা কিন্তু আলাদাভাবে রেখে দিয়েছিল। তো ওই সিটটা রাখার কারণেই 9533-এর প্যানেলটা বের হয়। তো যাই হোক, তো এই মুহূর্তে দাঁড়িয়ে পর্ষদ যে বিষয়টা বলেছে যে 9533-এর একদম লাস্ট যে কাট অফ রয়েছে, তো অবশ্যই বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ, তো সেই কাট অফ অনুযায়ী কিন্তু তারা প্যানেল করবে। তো এবার একটা আলাদা প্যানেল করবে। তো এবার সেই কাট অফ 2022 ক্যান্ডিডেট যারা ক্লিয়ার করতে পারবে, তো অবশ্যই তারা চাকরি পাবে। তো এটা থেকে কিন্তু একেবারে স্পষ্ট যে 2020-22 যে ডিএলএড ব্যাচ, সেখান থেকে কিন্তু সবাই চাকরি পাচ্ছে না। কারণ যেহেতু সবাই লাস্ট যে কাট অফ সেটা কিন্তু ক্লিয়ার করতে পারবে না। তো এই বিষয়টা কিন্তু এখান থেকে একেবারে স্পষ্ট। আচ্ছা, আরেকটা বিষয় যেটা রয়েছে সেটা হলো এই যে আনঅবজার্ভড যে ক্যান্ডিডেট। তো দেখো, যেহেতু লাস্ট কাট অফ রয়েছে, তাহলে লাস্ট কাট অফ আনঅবজার্ভড যারা রয়েছে, তো তারা কিন্তু কোনোভাবেই আর ক্লিয়ার করতে পারবে না। তাহলে আর ক্লিয়ার না করতে পারলে আনঅবজার্ভড যেসব ক্যান্ডিডেট রয়েছে, তো তাদের কিন্তু এখানে সুযোগটা কিন্তু সেই অর্থে আর থাকছে না। যে বিষয়টা এখন উঠে আসছে বা পর্ষদ যে আর্গুমেন্টগুলো রেখেছে, তো তার উপরে ভিত্তি করে কিন্তু এই বিষয়টাই সাধারণত উঠে আসছে যে আনঅবজার্ভডদের কিন্তু আর কোনো সুযোগ থাকছে না। তাহলে এদিন এই যে হিয়ারিং, এর ফলে কিন্তু বোঝাই যাচ্ছে যে আনঅবজার্ভড যারা রয়েছে, তো তাদের সেই অর্থে কিন্তু আর কোনো সুযোগ থাকছে না। আচ্ছা, আরেকটা বিষয় যেটা রয়েছে, পর্ষদ অবশ্যই একটা ড্রাফট প্যানেল কিন্তু অবশ্যই তৈরি করবে। আর সেই ড্রাফট প্যানেলটা কোর্টে পর্ষদ অবশ্যই জমা করবে একটা মুখবন্ধ একটা খামে, যেমনটা আমরা দেখেছিলাম এর আগে 9533-এ যে প্যানেল যখন বের করেছিল, তো তখনও কি পর্ষদ ঠিক যেরকমভাবে প্যানেলটাকে জমা করেছিল, তো এবারে কিন্তু সেইভাবেই প্যানেলটাকে পর্ষদ জমা করবে। আর এই যে প্যানেলটা জমা করছে আর এই বিষয়টা, আর নেক্সট যে একটা হিয়ারিং যেটা রয়েছে, যেটা জানা যাচ্ছে সেটা হলো মার্চ মাসে, খুব সম্ভবত 3রা মার্চ। তো এই যে কেসটা, এই কেসটা কিন্তু আবার শুনানি হতে চলেছে। তো দেখো, লাস্ট যেদিন শুনানি হয়েছে,
তো এই শুনানির পরে যে বিষয়গুলো উঠে এলো, তো সব বিষয়গুলো নিয়েই কিন্তু আমি একদম পুঙ্খানুপুঙ্খ আলোচনা করলাম, কী বিষয় উঠে এসেছে। তো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। তো এরপরেও যদি তোমাদের কোনো কিছু জানার থাকে তো সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো আমি কিন্তু সেই উত্তরটা দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।